আছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে, তো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, একটা পর্যায়ে রয়েছে যে কোনো সময় অটোবাসের ঘোষণা আসতে পারে। আপনারা জানেন যে বৃহস্পতিবার দিন দুপুরবেলা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসবেন এবং তিনি শিক্ষামন্ত্রী হবে। তার আন্ডারে এইচএসসি 2024 আর পরীক্ষা হবে না। তিনি রবিবার দিন এই বিষয়টা ক্লিয়ার হতে পারে সব জায়গার মিটিং এর পরে। তো মূল বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনাদের যে পুরাতন শিক্ষামন্ত্রী ছিল তাকে মূলত ভিউয়ার্স পুলিশ গ্রেপ্তার করেছে। আপনি জানেন তিনি ছিলেন আওয়ামী লীগের, ঠিক আছে। তো আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী, তিনি তার আমলেই কিন্তু দীপুমণি এবং তিনি মিলেই কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করছে। এই হাঁড়ি পাতিল মাজা, বাসন মাজা, এই করা সেই করা, খাবার বানায় কেন, রান্না করে কেন, এইসব জিনিস শিক্ষার্থীদের 12টা বাজাইছে। এছাড়াও এইচএসসি 2024-এর যে ব্যাচ, তাদেরকেও পর্যাপ্ত সময় দেয়নি পরীক্ষার জন্য। এছাড়া এই যে পরীক্ষার মাঝখানে পরীক্ষাগুলো বন্ধ রেখে আসলে শিক্ষার্থীদেরকে বারবার হয়রানি করা, এটাও কিন্তু এই শিক্ষামন্ত্রীর কাজ। সব দিক বিবেচনা করে ভিউয়ার্স, এই জন্য এইচএসসি 2024 অটোপাস পাচ্ছে, এটা মোটামুটিভাবে শিওর হয়ে গেছে ভিউয়ার্স। 99% আপনাদের সামনে ঘোষণা চলে আসতে পারে যে এইচএসসি 2024 আপনারা অটোপাস পাবেন। কারণ হচ্ছে দেশে আপনাদের যে শিক্ষামন্ত্রী ছিল, ইনি একমাত্র বাধা ছিল যে ইনি নাকি মূলত আপনাদের অটোপাস দিবে না, হ্যাং ট্যাং অনেক কথাই বলছিল। এখন এনাকেই যখন পুলিশ গ্রেপ্তার করছে বা ধরে নিয়ে গেছে, তখন কিন্তু আর আপনাদের বাকি নাই। নতুন শিক্ষামন্ত্রী, আপনার একটা জিনিস বলেন, আপনাদের প্রশ্নপত্র পুইরা গেছে, নতুন করে প্রশ্নপত্র বানাইতে হবে, কোনো টিচারকে দায়িত্ব দিতে হবে, তিনি জমা দিবেন, জমা দেওয়ার পর সেগুলো ছাপাইতে হবে, ছাপানোর পর মূলত পরীক্ষার প্রসেস, আবার নতুন রুটিন, এত কাজ করে কখনোই ভিউয়ার্স পরীক্ষা নেওয়া সম্ভব না এইচএসসি 2024। তো সুতরাং নতুন শিক্ষামন্ত্রী